আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমি মাস্টার্স ফাইনাল ইয়ারের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই কোর্সের ওপর ক্লাস নেব। তোমাদের এই পোর্টফোলিও ম্যানেজমেন্টের শেষ চ্যাপ্টার পোর্টফোলিও ইভ্যালুয়েশন, এই চ্যাপ্টারের উপর আমি আগেও ক্লাস নিয়েছি। আজকেও আরেকটা ক্লাস নেব। আজকে ক্লাসটা মূলত পোর্টফোলিও ইভ্যালুয়েশনের উপর একটা অঙ্ক করাবো। তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটা দেখো, আমি করি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো অঙ্কটা যেমন ইম্পর্টেন্ট সেরকম অঙ্কটা কিন্তু এত কঠিন না, খুব সোজা অঙ্ক। তো অঙ্কটা দেখো। পোর্টফোলিও ইভ্যালুয়েশন মানে হলো যে বিভিন্ন পোর্টফোলিওকে মূল্যায়ন করা। পোর্টফোলিওর দক্ষতা আমরা এখানে মূল্যায়ন করব। পোর্টফোলিও দক্ষতা মূল্যায়নের মাধ্যমে আমরা পোর্টফোলিওটা সিলেকশন করতে পারি। তাহলে পোর্টফোলিও দক্ষতা মূল্যায়ন করতে যে আমরা যে কাজটা করি, ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতি অবলম্বন করি। ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতি, এই পদ্ধতিতে একই পরিমাপকের মধ্যে পোর্টফোলিওর ঝুঁকি এবং পোর্টফোলিওর প্রতিদান দুইটা বিবেচনা করা হয়। দুইটা বিবেচনা করে ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতিটা অনুসরণ করা হয়। ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতি হলো একই পরিমাপকের মধ্যে ঝুঁকি এবং আয়টা যেখানে মূল্যায়ন করা হয় তাকে বলা হয় ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতি। এখন ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতিতে তিনভাবে পোর্টফোলিও মূল্যায়ন করা যায়। পোর্টফোলিও মূল্যায়নের তিনটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হলো শার্প ইন্ডেক্স বা শার্প পারফরম্যান্স মেজারমেন্ট। দুই নম্বর হলো ট্রেনর পারফরম্যান্স মেজারমেন্ট। আর লাস্টলি হলো জনসন পারফরম্যান্স মেজারমেন্ট, বা এটা এভাবে বলা যায় শার্প ইন্ডেক্স, ট্রেনর ইন্ডেক্স, জনসন ইন্ডেক্স। এই তিনটা পদ্ধতির মাধ্যমে ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পোর্টফোলিওর দক্ষতা মূল্যায়ন করা যায়। তাহলে এই যে শার্প ইন্ডেক্স, ট্রেনর ইন্ডেক্স, জনসন ইন্ডেক্স, এই তিনটা ইন্ডেক্স সম্পর্কে আমাদের জানতে হবে, বা আমাদের এই তিনটা ইন্ডেক্স নিয়ে আমরা অঙ্ক করাবো। অঙ্কটা এইরকম। অঙ্কটা আমি শুরু করতেছি। অঙ্কটার কোশ্চেনটা আমার বোর্ডে দেওয়া আছে। কোশ্চেনটা আমি বলি যে আমি দুইটা পোর্টফোলিও সিলেক্ট করলাম, এ এবং বি। দুইটা পোর্টফোলিও আমি সিলেক্ট করলাম। দুইটা পোর্টফোলিওর এ পোর্টফোলিওর রিটার্ন হলো 0.18, এ পোর্টফোলিওর বেটা হলো 2.00। এ পোর্টফোলিওর রেসিডুয়াল ভেরিয়েন্স মানে সিগমা স্কোয়ার হলো 0.03। তদ্রুপ বি পোর্টফোলিওর রিটার্ন হলো 1.2, বি পোর্টফোলিওর বেটা হলো 1.5, আর রেসিডুয়াল ভ্যারিয়েন্স হলো 0.00। এটা হলো আমার একটা ইনফরমেশন। সেকেন্ড আরও কিছু ইনফরমেশন আছে, সেটা হলো অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টে বলছে যে রিস্ক ফ্রি রেট হলো পোর্টফোলিওর মার্কেট রিস্ক ফ্রি রেট হলো 0.07। দ্য রিটার্ন অফ মার্কেট পোর্টফোলিও 0.15। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট ইজ 0.06। তাহলে অ্যাডজাস্টমেন্টের নিচে যে ইনফরমেশন দেওয়া আছে সেটার মধ্যে বলা আছে রিস্ক ফ্রি রিটার্ন আসে হলো 0.07, আর মার্কেট রিটার্ন আসে হলো 0.15, আর মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসে হলো 0.06। এই যে এই ইনফরমেশনটা অ্যাডজাস্টমেন্টের এই ইনফরমেশন, আর এই বক্সের ভিতর যে ইনফরমেশন, এই ইনফরমেশনের সমন্বয়ে আমার রেশিওগুলো বের করব। কিসের রেশিও বের করব? শার্প, ট্রেনর আর জনসন, এটার কি রেশিও বের করব? আমার রিকোয়ারমেন্ট হলো জনসন ইন্ডেক্স ও পোর্টফোলিও এ অ্যান্ড বি। পোর্টফোলিও এ এবং বি এর জনসন ইন্ডেক্স আমি বের করব। এইটা প্রথম আমি বের করব। এখন আমি জনসনের ফর্মুলাটা এখানে আমি লিখে রাখছি। জনসন এটা আলফা দিয়েও প্রকাশ করে,
করা যায়, যে আমি এখানে যে লিখলাম যে ইকুয়াল টু রিটার্ন অফ পোর্টফোলিও মাইনাস সেকেন্ড ব্র্যাকেট রিস্ক ফ্রি রিটার্ন প্লাস বেটা ইনটু মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন সেকেন্ড ব্র্যাকেট শেষ। মানে এই অংশটা আমি বিয়োগ করব মার্কেট রিটার্ন থেকে, তাহলে আমার জনসন ইন্ডেক্স বের হবে বা জনসন পারফরমেন্স মেজারমেন্ট আমি বের করতে পারবো কার, এ এবং বি এর। তাহলে এ অ্যান্ড বি এর আমি এই দুইটা পোর্টফোলিও, আমার কাছে দুইটা পোর্টফোলিও দেওয়া আছে, দুইটা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দুইটা দেওয়া আছে। এই দুইটার পোর্টফোলিওর জনসন ইন্ডেক্স কি, রেজাল্ট কি, এটা এখন আমি বের করব এই ফর্মুলার সাহায্যে। তাহলে আমি প্রথম ধরলাম হলো পোর্টফোলিও এ, পোর্টফোলিওর এর জনসন ইন্ডেক্স বের করতে পারি। পোর্টফোলিও রিটার্ন হলো আমার, এর পোর্টফোলিও রিটার্ন হলো 0.18 মাইনাস আমি দিতে পারি রিস্ক ফ্রি রিটার্ন হলো 0.07 প্লাস বেটা হলো আমার, এর বেটা হলো 2, মার্কেট রিটার্ন হলো 0.15, দেন রিস্ক ফ্রি রিটার্ন হলো 0.07। এটা হয়ে গেল। বিয়েরটা আমি লিখে ফেলি নিচে, ফর পোর্টফোলিও বি, পোর্টফোলিও বিটা আমি লিখি, বি এর মার্কেট রিটার্ন আসে হলো, বি এর মার্কেট রিটার্ন আসে হলো 0.12 মাইনাস সেকেন্ড ব্রেকেট রিস্ক ফ্রি রিটার্ন 0.07, পরে বেটা হলো বি এর বেটা হলো 0.15, তারপরে আসে হলো মার্কেট রিটার্ন হলো 0.15, বেটা হলো 1.5 বি এর, আর রিস্ক ফ্রি রিটার্ন হলো 0.07। তাহলে দুইটা পোর্টফোলিও একবার সেম এই ফর্মুলায় যদি আমরা ফেলে দেই ইনফরমেশনগুলো, তাহলে দুইটার রেজাল্টে আমি পাবো। তা এটা আসে হলো 0.15, 0.07 প্লাস বিয়োগ দিলে আসবে হলো 2 ইন্টু 1.5 বিয়োগ দিলে আসে হলো 0.08 equal to 0.18 minus 0.07 plus 0.16। তো এটার রেজাল্ট আমরা পাবো হলো, এটার রেজাল্ট আমরা পাচ্ছি এটার রেজাল্ট মূলত পাবো হলো -0.05। ক্যালকুলেশন করলে এটার রেজাল্ট বের হয়ে যাবে। এটা তদ্রূপ এটার রেজাল্ট বের হবে, বি এর রেজাল্ট বের হবে -0.07। তাহলে আমি কি বের করলাম, এটার ক্যালকুলেশনটা আর দেখালাম না, ক্যালকুলেশনটা তোমরা বাসায় করলে এটার ক্যালকুলেশনটা বের করতে পারে সেম অ্যাজ পোর্টফোলিও এ। তাহলে এই দুইটা পোর্টফোলিওর আমি কি বের করলাম, জনসন ইন্ডেক্স অফ পোর্টফোলিও এ অ্যান্ড বি। এর জনসন ইন্ডেক্সে বলতেছে যে তার রেজাল্ট আসে হলো -0.05, লিখতে পারি -5%, আর এটা -0.07 আমি লিখতে পারি 7%, -7%। দুইটা খুব ইজি, এই ফর্মুলায় জাস্ট বসিয়ে দিলে জিনিসটা আমরা বের করতে পারবো। কি বের করতে পারবো, জনসন রেশিওতে আমি দুইটা পোর্টফোলিও ইন্ডেক্সটা আমি বের করতে পারবো। আমরা দুইটা ইন্ডেক্স বা পোর্টফোলিও পারফরমেন্স মেজার করতে পারলাম। এটা পারফরমেন্স মেজার বলতেছে
5%, আর এটা বলছে হলো -7%। তাহলে আমি 1 নম্বর যে আমার রিকোয়ারমেন্ট এটা আমি বের করতে পারলাম, খুব ইজি একটা ফর্মুলায় বসিয়ে দিলাম। ফর্মুলায় আমার রিটার্ন আছে, আমার রিস্ক ফ্রি রিটার্ন আছে, আমার এ এর বেটা আছে, বি এর বেটা আছে, মার্কেট রিটার্ন আমার 0.15, এটা 0.05, তে বসিয়ে দিলে অঙ্কটা সুন্দরভাবে হয়ে যায়। তাহলে এটা আমি আশা করি যে এটা তোমরা বুঝতে পারছো। নেক্সট আমি পরেরটায় আমি যাব। নেক্সট আমার বলছে যে শার্প ইন্ডেক্স ও পোর্টফোলিও এ অ্যান্ড বি। আমি এখন যাব শার্প ইন্ডেক্সে। শার্প ইন্ডেক্স, পোর্টফোলিও এ অ্যান্ড বি। শার্প ইন্ডেক্সের ফর্মুলা হলো এইটা। শার্প ইন্ডেক্সের ফর্মুলা আমরা লিখব হলো ইজি ফর্মুলা, রিটার্ন অফ পোর্টফোলিও, রিস্ক ফ্রি রিটার্ন ডিভাইডেড সিগমা ইকুয়াল টু শার্প রেশিও। শার্প রেশিওতে আমরা কি বের করব? শার্প রেশিওতে শার্প ইন্ডেক্স অফ পোর্টফোলিও এ অ্যান্ড বি এর শার্প রেশিও আমরা এটা বের করব। এখন কোশ্চেনটা তো ইজি, সূত্রটা তো ইজি। সূত্রটা এইখানে লিখি, সূত্রটা খুব ইজি। সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কিন্তু এই ইনফরমেশনের ভেতর এই দুইটা পোর্টফোলিওর, এই দুইটা যে কোনো, এটা হলো যে কোনো একটা পোর্টফোলিও শার্প ইন্ডেক্স বের করার জন্য এই ফর্মুলা। এখন এই ফর্মুলার যে এটাও আছে ইনফরমেশন এখানে কোশ্চেনে, আরএফও আছে, রিস্ক ফ্রিও আছে, আর পোর্টফোলিও রিটার্নও আমার দেয়া আছে। কিন্তু এই সিগমার ইনফরমেশন এখানে দেয়া নাই। এটা দেওয়ার বদলে দেওয়া আছে রেসিডুয়াল ভ্যারিয়েন্স বা সিগমা ই স্কোয়ার। প্রতিটা পোর্টফোলিওর রেসিডুয়াল ভ্যারিয়েন্স মানে ক্রমহ্রাসমান ভ্যারিয়েন্স এখানে দেওয়া আছে। এইটার উপর বেস করে আমাকে আগে আমার সিগমাটা বের করতে হবে। এখন সিগমা বের করার ফর্মুলাটা এখন আমি লিখব। প্রতিটা পোর্টফোলিওর সিগমাটা আমার বের করতে হবে। এ পোর্টফোলিওর সিগমা বের করতে হবে, বি পোর্টফোলিওর সিগমা বের করতে হবে। এই অঙ্কের একটা বৈশিষ্ট্য হলো যে এখানে সিগমা দেওয়া থাকবে না, রেসিডুয়াল ভ্যারিয়েন্স দেওয়া থাকবে। রেসিডুয়াল ভ্যারিয়েন্স থেকে আমার সিগমা বের করতে হবে। নেক্সট দুইটা পোর্টফোলিওর আমরা শার্প ইন্ডেক্স বের করব। রেসিডুয়াল ভ্যারিয়েন্সে আমরা বের করব, এখন প্রথম বের করব হলো সিগমা এ স্কোয়ার ইকুয়াল টু সিগমা এম স্কোয়ার, তারপরে আসবে বিটা এ স্কোয়ার প্লাস সিগমা ই স্কোয়ার এ और এর বেলা এটা বের করতেছি, এটা হলো এর জন্য। কিভাবে বের করব? এখানে লিখছি সিগমা এ স্কোয়ার, পরে লিখছি ইকুয়াল টু সিগমা এম স্কোয়ার বিটা এ স্কোয়ার। বিটা এ বলতে বোঝায় বেটা হলো এর বেটা, আর সিগমা ই এ, সিগমা ই হলো এটা, আর সিগমা ই এ মানে 0.03 এ পোর্টফোলিওর রেসিডুয়াল ভ্যারিয়েন্স লিখে দিছে। সিগমা ই স্কোয়ার মানে হলো রেসিডুয়াল ভ্যারিয়েন্স। এখন আমি বের করি
মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার কিন্তু দেয়া আছে। দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট ইজ 0.06। তাহলে আমি এটার হলো 0.06 এটা হোল স্কোয়ার ইন্টু বেটা এর বেটা হলো 2 স্কোয়ার, এটা একটার ভেতর, আর ওইটা হলো 0.03। খুব ইজি জিনিসটা। তাহলে এটা আমি বের করলে আসে হলো 6-এর স্কোয়ার করলে 36, এর আগে 2টা শূন্য বসবে, কারণ 0.06 ইন্টু 0.06 ইকুয়াল টু 36, কিন্তু 1 2 3 4 4 করার পর দশমিক বসবে, তাহলে 0.0036। এর সাথে গুণন হবে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, আর এখানে আসে হলো 0.03। তাহলে এটা করলে আসে হলো আমার এটার রেজাল্ট আসে হলো 0.0144 প্লাস 0.03 0.0444। তাহলে সিগমা এ স্কোয়ার হলো 0.044। এখন আমি এটাকে যদি আমি সিগমা এ নিয়ে আসি, তাহলে একটা রুট দিতে হবে। এটা রুট উইথড্র করা মানে এটা রুট দা 0.0444। এটা রেজাল্ট আসে হলো 0.2107, এ পর্যন্ত নেই 13। তাহলে বের হয়ে গেল আমার কি বের হলো, যে এ পোর্টফোলিওর সিগমা আমি বের করলাম এই ফর্মুলার সাহায্যে। কত বের হলো? এ পোর্টফোলিওর সিগমা বের হলো 0.21071 এ পোর্টফোলিওর। এখন আমি বি পোর্টফোলিওর আমি সিগমাটা এই ফর্মুলায় বের করব। ফর্মুলা একটু চেঞ্জ, কি এর জায়গায় আমার বি লিখতে হবে। এখানে লেখা আছে যেমন এ, এখানে লিখব বি, সিগমা বি স্কোয়ার, বি পোর্টফোলিওটা এবার নিচ্ছি। এখানে লিখব বেটা বি স্কোয়ার, এখানে লিখব সিগমা ই এ, এখানে লিখব বি স্কোয়ার, কারণ আমি এবার বি পোর্টফোলিও সিলেক্ট করলাম। তাহলে মার্কেট পোর্টফোলিও কত আমার, মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার 0.06, এটা হোল স্কোয়ার করলাম। এটার বেটা কত, এটার বেটা হলো 1.50 স্কোয়ার, এইটা একটা, আর এইটা কত 0। রিসিডুয়াল ভ্যারিয়েন্স অফ পোর্টফোলিও বি ইজ 0। তাহলে জিনিসটা ইজি হয়ে গেল। 0.00 আগের অঙ্কের মতো 36, এটা ঠিক আছে। এর সাথে গুণন দিব হলে 1.50 আসলে 225, কত আসবে 225 2.25, এটা করলে আসলে 2.25, আর এটা 0। টোটাল গুণন করলে এটার ইসে আসবে হলো 0.0081। এটা কিসের রেজাল্ট? সিগমা বি স্কোয়ারের রেজাল্ট। তাহলে এখন যদি সিগমা বি বের করি, তাহলে এটা আমার রুটে নিতে হবে, রুট এটার রেজাল্ট আসলে হলো 0.09। তাহলে আমি সিগমা বের করে ফেললাম, দুইটা সিগমাই আমার বের হয়ে গেল। এর সিগমা এত, বি এর সিগমা 0.09। এখন অঙ্কটা করা আমার জন্য ইজি হবে। আশা করি বুঝতে পারছো যে এখন আমি দুইটা অঙ্কই আমি এখন করব।
পোর্টফোলিও এ এবং পোর্টফোলিও বে শার্প ইন্ডেক্স আমি বের করব। এখন ফর পোর্টফোলিও এ লিখি, ফর পোর্টফোলিও এ, এটার বেলায় আমি লিখি এসপি ইকুয়াল টু, এটার বেলায় আরপি আমার আসবে কত, আরপি আসবে হলো আমার 0.18, আর আরএফ আসবে হলো 0.07, আর সিগমা বের করলাম 0.2107। এটা হলো ফর পোর্টফোলিও এ। ফর পোর্টফোলিও বি, এইটার বেলাও শার্প ইন্ডেক্স আসবে হলো পোর্টফোলিওর বেল 1.2 রিটার্ন, এটার রিস্ক ফ্রি তো অলওয়েজ একই, আর এটার আসবে হলো 0.9। এটার রেজাল্ট যা আসে, এটার রেজাল্ট যা আসে, প্রথমটার রেজাল্ট আসবে হলো 0.522, 0.522, আর নেক্সট যেটা রেজাল্ট আসবে হলো 0.55। তাহলে আমি সেকেন্ড যে রিকোয়ারমেন্ট, সেকেন্ড যে কথা সেটা আমি বের করলাম, যে সেকেন্ড বলছে যে শার্প ইন্ডেক্স ফর পোর্টফোলিও অ্যান্ড বি কম্পিউট করতে বলছে। তাহলে আমি শার্প ইন্ডেক্স বের করলাম পোর্টফোলিও এ এবং বি। আমি ক্যালকুলেশনটা বোর্ডে দেখালাম না, যে কেউ ক্যালকুলেটারে ক্যালকুলেশনটা করতে পারবে, কিন্তু খাতায় ক্যালকুলেশনটা দেখাতে হবে। খাতায় ক্যালকুলেটারের রেজাল্ট বসালে চলবে না। আমি আপাতত বোর্ডে সময়ের জন্য আমি বোর্ডে শুধু রেজাল্টটা দেখালাম, তোমরা এটা খাতায় করলে ইজিলি বের করতে পারবে। পোর্টফোলিও এ এবং পোর্টফোলিও বির শার্প ইন্ডেক্স আমি বের করলাম। তাহলে 2 নম্বরটা আমার হয়ে গেল। 2 নম্বরটার বিশেষত্ব হলো যে 2 নম্বরের যে ইনফরমেশন, তার ভিতর একটা ইনফরমেশন আমার নাই, সেটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি বের করব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমি যেটা কাজে দেবে সেটা হলো রেসিডুয়াল ভ্যারিয়েন্স অফ পোর্টফোলিও এ অ্যান্ড পোর্টফোলিও বি। রেসিডুয়াল ভ্যারিয়েন্সের সাইন হলো এটা, এই যে এটা রেসিডুয়াল ভ্যারিয়েন্স। এ রেসিডুয়াল ভ্যারিয়েন্স এইটা, বি এর রেসিডুয়াল ভ্যারিয়েন্স এইটা, এটা 0.03, আর বি এর রেসিডুয়াল ভ্যারিয়েন্স হলো 0। তো ওইটার ফর্মুলা দিয়ে আমি বের করছি রেসিডুয়াল ভ্যারিয়েন্স দুইটার, এইটা বের করলাম। বের করে এই যে সিগমার জায়গায় বসাই দিলাম। এই যে এর সিগমা বের করছি রেসিডুয়াল ভ্যারিয়েন্স থেকে, বি এর সিগমা আমি বের করলাম। দুইটা পোর্টফোলিওর সিগমা বের করে এই যে সিগমার এর সিগমার জায়গায়, এর পোর্টফোলিওর জায়গায় এর সিগমার মান বসালাম, বি এর পোর্টফোলিওতে বি এর সিগমার মান বসালাম। বি এর রিটার্ন রিস্ক ফ্রি রিটার্ন, এ রিটার্ন রিস্ক ফ্রি রিটার্ন, দুইটা রেজাল্ট বেরিয়ে আসলো। ইজি, কিন্তু এটা মনে রাখতে হবে যে এখান থেকে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে আমি এখানে দুইটা দেখালাম। এখন আমি যাব হলো শার্প ইন্ডেক্স অফ মার্কেট পোর্টফোলিও। শার্প ইন্ডেক্স অফ মার্কেট পোর্টফোলিওটা, এটা আগে লিখলে ভালো হতো, রিকোয়ারমেন্টটা আগে থাকলে ভালো হতো। একবার সেম মার্কেট পোর্টফোলিওতে শার্প ইন্ডেক্সটা 3 নম্বরটা আসবে, একই ফর্মুলা। মার্কেট রিটার্ন আমার কত, আমার মার্কেট রিটার্ন এখানে বলা আছে, দ্য রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও ইজ 0.15। তারপর রিস্ক ফ্রি রিটার্ন সেম, আর মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমার দেওয়া আছে 0.06। ইজি, এটা ক্যালকুলেশন করে এটা ইজিলি বের করা যায়। এটা 0.133, এটা রেজাল্ট আসবে 1.33। তাহলে আমি এই ফর্মুলা 3টাই বের করতে পারছি। প্রথম আমি এটা বের করা দরকার ছিল, যেটা খুব ইজি, যে মার্কেট ইন্ডেক্সটা বের করা। নেক্সট আমি বের করব হলো পোর্টফোলিওর এর শার্প ইন্ডেক্স, পোর্টফোলিওর বি শার্প ইন্ডেক্স। নেক্সট মার্কেট ইন্ডেক্স বের করব, শার্প ইন্ডেক্স বের করব মার্কেটের।
তো এই মার্কেটের শার্প ইন্ডেক্স বের করা খুব ইজি, কারণ এটার ভিতর সব তথ্য দেওয়া আছে। কিন্তু এ আর বি এর শার্প ইন্ডেক্স বের করতে যে আমি সিগমার মানটা পাবো না, সিগমার মানটা আমার রেসিডুয়াল ভ্যারিয়েন্সের ফর্মুলায় যেয়ে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। তাহলে এটা আমার হয়ে গেল। নেক্সট আমি যেটা পড়াবো সেটা হলো টেনর ইন্ডেক্স অফ পোর্টফোলিও এন বি। খুব ইজি। এখানে আমি সিগমা ছিল, সিগমার জায়গায় জাস্ট আমি বেটাটা বসাবো, সিগমার জায়গায় জাস্ট আমি বেটাটা বসাবো। সিগমার জায়গায় বেটাটা বসালে আমার টেনর ইন্ডেক্স অফ পোর্টফোলিও এ অ্যান্ড বি বেরিয়ে যাবে। এই দুইটা খুব ইজি। লেখি পোর্টফোলিও ফর পোর্টফোলিও এ। পোর্টফোলিওর এর বেলায় আমি শার্প ইন্ডেক্স বের করব। শার্প ইন্ডেক্স আমি পোর্টফোলিও এর বেলায় আমি বের করব। এটার বেলায় আমি এটার বেলায় আমরা টি লিখব। এর ফর পোর্টফোলিওর এ, তাহলে এর রিটার্ন কত আছে? রিটার্নটা আছে হলো 0.18, আর রিস্ক ফ্রি রিটার্ন আমরা জানি 0.07, আর বেটা তো অলওয়েজ দেয় আছে, বেটা 2.00। ইজিলি বের করা যায়। এটা বের করলে আসে হলো 0.11 আর 2.00। যে রেজাল্ট আসে পোর্টফোলিও এ পোর্টফোলিও বি এর বেলা তো ধ্রুব, যে টিপি বের হবে। এটার রিটার্ন হলো 0.12, রিস্ক ফ্রি হলো 0.07, আর এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া বেটা দেওয়া ছিল 1.5। তাহলে এটার যেটা আসবে সেটা হলো 0.05, 1.5। এটার যে রেজাল্ট দেওয়া আছে ইজিলি আমরা দুইটা বের করতে পারবো। এটা একটা আসবে হলো প্রথমটা আসবে 0.055, আর পয়েন্টটা আসবে 0.033। বি এর বেলায় 0.033। তা 0.055কে আমরা লিখতে পারি 5.5% আর 3.3%। শার্প ইন্ডেক্স আর টেনর ইন্ডেক্সের ভিতর যে দুইটার ভিতর মনে রাখার বেলায় উপরেরটা ঠিকই আছে, শার্পের বেলা আসবে হলো এখানে সিগমা, আর টেনরের বেলা আসবে হলো এখানে বেটা। বেটার ইনফরমেশন দেওয়া আছে দুইটারই, কোনো সমস্যা নাই। কিন্তু শার্পের বেলায় যে আমরা এখানে সিগমা যে বের করব, সিগমা এখানে দেওয়া নাই দুইটা পোর্টফোলিওর, খালি সিগমা দেওয়া আছে মার্কেট পোর্টফোলিও সিগমা দেওয়াতে সিগমা দিয়ে মার্কেটের শার্প ইন্ডেক্সটা বের করতে পারি। কিন্তু দুইটা পোর্টফোলিওর ইন্ডেক্স বের করতে গেলে, শার্প ইন্ডেক্স বের করতে গেলে আমার সিগমা নাই। সিগমা আমার রেসিডুয়াল ভ্যারিয়েন্স বা সিগমা স্কোয়ার থেকে আমার সিগমাটা বের করতে হবে। ওই দুইটার ফর্মুলা আমি প্রথমেই দেখালাম, যে ওই ফর্মুলা করে ওইটা রুট করে সিগমা স্কোয়ারের রুট করে সিগমা স্কোয়ারের ফর্মুলা থেকে সিগমা বের করে এখানে সিগমাটা বসাতে হবে। তাহলে আমরা তিনটা জিনিস আমরা বের করতে পারি। যে কি তিনটা জিনিস? পোর্টফোলিওর দক্ষতা মূল্যায়ন করতে যে আমরা যে ফর্মুলাটা বা যেটা আমরা ব্যবহার করি সেটা হলো ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতি। ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতি, এটার নাম ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতি। এই কারণে হলো যে আমরা একটা পোর্টফোলিওর আয় নির্ধারণ করার সাথে সাথে ওই পোর্টফোলিওর ঝুঁকিটা আমরা বিবেচনায় নেই। তাহলে ঝুঁকি এবং আয় একই পরিমাপকের মাধ্যমে বিবেচনা করে যখন বিনিয়োগটাকে মূল্যায়ন করা হয়, পোর্টফোলিওটাকে মূল্যায়ন করা হয়, তখন তাকে বলা হয় ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতি। মানে ঝুঁকিটাকে
বিবেচনায় নিয়ে যখন আয়ের সমন্বয়ে আমরা বিনিয়োগটা বা পোর্টফোলিওটা মূল্যায়ন করি তখন তাকে বলা হয় ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতি। এবং এই ঝুঁকি সমন্বিত মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে আমরা পোর্টফোলিওর দক্ষতা বিবেচনায় নিতে পারি। পোর্টফোলিওর দক্ষতা বিবেচনার জন্য আমরা ঝুঁকি সমন্বিত মূল্যায়নের 3টা পদ্ধতি আমরা ব্যবহার করি। একটা হলো শার্প ইন্ডেক্স, একটা হলো টেনর ইন্ডেক্স, আর একটা হলো জেনসেন ইন্ডেক্স। এই 3টা ইন্ডেক্সের মাধ্যমে আমরা পোর্টফোলিওর দক্ষতা মূল্যায়ন করতে পারি। তো পোর্টফোলিওর দক্ষতা কী এর মাধ্যমে মূল্যায়ন করি? ঝুঁকি সমন্বিত পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, ঝুঁকি সমন্বিত পদ্ধতি কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। শার্প ইন্ডেক্স বা শার্প পারফরমেন্স মেজারমেন্ট, টেনর ইন্ডেক্স, টেনর পারফরমেন্স মেজারমেন্ট, অ্যান্ড লাস্টলি জেনসেন ইন্ডেক্স বা জেনসেন পারফরমেন্স মেজারমেন্ট। এই 3টা পদ্ধতির মাধ্যমে আমরা পোর্টফোলিওর দক্ষতা মূল্যায়ন করি। এখন পোর্টফোলিওর দক্ষতা মূল্যায়নের মাধ্যমে পোর্টফোলিওর ইভ্যালুয়েশন হয়, মূল্যায়ন হয়। মূল্যায়ন করার পর আমরা রাইট পোর্টফোলিওটা সিলেকশন করতে পারি। রাইট পোর্টফোলিও সিলেকশন করতে যে আমরা বলি যে 3টা পদ্ধতি, 3টা হলো কেন? 3টা হলো যে প্রথম শার্প ইন্ডেক্স একভাবে মূল্যায়ন করে, এক জিনিস শার্প ইন্ডেক্সে মূল্যায়ন করে হলো ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল আর ক্যাপিটাল মার্কেট লাইন। ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল আর ক্যাপিটাল মার্কেট লাইন, এই 2টা সমন্বয় মূল্যায়ন করা হলো শার্প ইন্ডেক্স। আর সিকিউরিটি মার্কেট লাইন আর ক্যারেক্টারিস্টিক্স লাইন, এই 2টার সমন্বয়ে বিবেচনা করা হলো টেনর ইন্ডেক্স। এবং লাস্টলি যে জেনসেন ইন্ডেক্স, এটা মূল্যায়ন করে হলো ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল আর বেটা হলো সিস্টেমিক রিস্ক। এই 2টা সমন্বয়ে মূল্যায়ন করা হলো জেনসেন ইন্ডেক্স। এই কথাটা আমি গত ক্লাসে পোর্টফোলিও ইভ্যালুয়েশনে আমি বলছি যে 3টা ভিন্ন হওয়ার কারণ হলো প্রথমটার বেলায় কোন 2টা সমন্বয় করা হয়? ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল আর ক্যাপিটাল মার্কেট লাইন। এটা হলো শার্প ইন্ডেক্সের বেলা এই 2টার সমন্বয়ে শার্প ইন্ডেক্স বিবেচনা করা হয়, তৈরি করা হয়। আর টেনর ইন্ডেক্সের বেলায় যে জিনিসটা বিবেচনা করা হয় সিকিউরিটি মার্কেট লাইন আর ক্যারেক্টারিস্টিক্স লাইন, এটা টেনর ইন্ডেক্সের বেলায় বিবেচনা করা হয়। আর লাস্টলি জেনসন ইন্ডেক্সের বেলায় বিবেচনা করা হয় হলো ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল আর সিস্টেমিক রিস্ক মানে বেটা। এই 2টা সমন্বয়ের মাধ্যমে এই 2টা বিবেচনায় নিয়ে জেনসন পদ্ধতিটার ইন্ডেক্স নির্ণয় করা হয়। আমি আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এই অঙ্কটা বুঝতে পারলে অনেক অঙ্কই তোমরা করতে পারবে এবং তোমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলি করতে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না। আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো এবং পড়াশোনা করো, সেই কামনায়। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।